আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবর হলো যুক্তরাষ্ট্র তাদের অভিবাসন নীতিতে এক অভাবনীয় এবং কঠোর পরিবর্তন এনেছে। নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবং এই সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে আগামী ২১শে জানুয়ারি থেকে, যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে। কিন্তু কেন হঠাৎ করে এতগুলো দেশের উপর এমন কঠোর নিষেধাজ্ঞা নামিয়ে আনা হলো? এর পিছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে, নাকি এর পিছনে কোনো গভীর অর্থনৈতিক সমীকরণ লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল তথ্যের ভিত্তিতে এই ৭৫টি দেশের ভিসা বন্ধের আসল কারণ এবং এর ফলে আপনার অথবা আপনার পরিচিতদের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তথ্যবহুল। ট্রাম্প প্রশাসনের এই ভিসা নিষেধাজ্ঞার যে সকল কারণ আছে তার প্রথম কারণ হলো পাবলিক সার্চ অথবা জনহিতকর সুবিধার অপব্যবহার। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের তথ্য মতে এই ভিসা নিষেধাজ্ঞার অন্যতম প্রধান কারণ হল জনহিতকর সুবিধার অনাকাঙ্ক্ষিত ব্যবহার। ট্রাম্প প্রশাসনের দাবি, এই ৭৫টি দেশ থেকে আসা অভিবাসীরা আমেরিকায় প্রবেশের পর স্বনির্ভর হওয়ার পরিবর্তে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণমূলক সুবিধার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন। তারা মনে করে একজন অভিবাসীকে তখনই ভিসা দেওয়া উচিত যখন সে নিজের এবং তার পরিবারের ভরণ পোষণ করার ক্ষমতা রাখে। স্টেট ডিপার্টমেন্ট স্পষ্টভাবে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না নিশ্চিন্ত না হতে পারছে যে নতুন অভিবাসীরা আমেরিকার অর্থনীতির উপর কোনো বোঝা হয়ে দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশগুলোর ইমিগ্রেন্ট ভিসা স্থগিত থাকবে। সুতরাং যারা এখন থেকে আমেরিকায় স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করবে তাদের আর্থিক সচ্ছলতার এমন প্রমাণ দিতে হবে যা আগে কখনো দেখা যায়নি। এটি মূলত আমেরিকার নিজস্ব অর্থনীতিকে সুরক্ষা দেওয়ার জন্য একটি বড় কৌশল। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হল আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং আবেদনকারীদের তথ্য যাচাই বাছাইয়ের পদ্ধতিতে পরিবর্তন আনা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ হলো এই তালিকায় থাকা ৭৫টি দেশের অনেকগুলোই তাদের নাগরিকদের অপরাধমূলক রেকর্ড বা বায়োমেট্রিক তথ্য আমেরিকার ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে সঠিকভাবে শেয়ার করে না। তাদের মতে পর্যাপ্ত এবং সঠিক তথ্য ছাড়া যে কোনো দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়া মানে হলো আমেরিকার নাগরিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। তাই এই নিষেধাজ্ঞা আদেশ চলাকালীন আমেরিকার ইমিগ্রেশন বিভাগ তাদের ইনভেস্টিগেশন প্রোটোকল পুনরায় মূল্যায়ন করবে এবং প্রতিটি আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড আরও গভীরভাবে খতিয়ে দেখার জন্য নতুন সিস্টেম তৈরি করবে। বিশেষ করে সন্দেহভাজন দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিও এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যতক্ষণ এই সিস্টেমটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত না হচ্ছে ততক্ষণ এই দেশগুলোর ভিসা প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা স্থগিতের পেছনে আরও একটি কূটনৈতিক কারণ হলো অনেক দেশের অসহযোগিতামূলক আচরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু দেশ তাদের নাগরিকদের জন্য পর্যাপ্ত পাসপোর্ট সিকিউরিটি মেইনটেইন করে না অথবা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জাল পাসপোর্ট রোধে ব্যর্থ হয়। এছাড়াও আমেরিকা যখন কোনো অপরাধী বা অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তখন অনেক দেশ তাদের নাগরিকদের গ্রহণে অস্বীকৃতি জানায়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে এটি মূলত একটি শক্তিশালী কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে এই দেশগুলো আমেরিকার শর্তগুলো মেনে নিতে এবং তাদের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমেরিকা চায় প্রতিটি দেশ তাদের নাগরিকদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুক এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন আইন মেনে চলুক। এটি একটি স্পষ্ট বার্তা যে যারা আমেরিকার ইমিগ্রেশন নীতিকে সম্মান করবে না তাদের নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এখন আলোচনা করি যে কোন কোন দেশের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই ৭৫টি দেশের তালিকাটি অত্যন্ত দীর্ঘ। এই তালিকায় আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, নাইজেরিয়া এবং সোমালিয়ার মতো দেশগুলো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের নাম। তালিকায় থাকা দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার, যেখান থেকে গত কয়েক বছরে অভিবাসনের হার রেকর্ড পরিমাণ বেড়েছিল। ট্রাম্প প্রশাসন মনে করছে যে এই অঞ্চলগুলো থেকে আসা অভিবাসীরা আমেরিকার ডেমোগ্রাফিক ব্যালেন্স বা জনসংখ্যার ভারসাম্যে বড় প্রভাব ফেলছে। তবে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসা অথবা যারা গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে থাকতে চায় তাদের জন্য। যারা ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চায় তাদের ক্ষেত্রে এই নিয়মটি সরাসরিভাবে এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। এখন আলোচনা করি যে সাধারণ মানুষের উপর ভয়াবহ প্রভাব এবং তার ভবিষ্যৎ। এই সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই সব পরিবার যারা দীর্ঘ 10-15 বছর ধরে ভাই বোন অথবা বাবা মায়ের স্পন্সরের অপেক্ষায় ছিলেন। অনেক আবেদনকারী আছে যারা ইতিমধ্যেই তাদের ইন্টারভিউ শেষ করে ভিসার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু এই নতুন নিষেধাজ্ঞার ফলে তাদের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। আর তাছাড়া আন্তর্জাতিক কর্মসংস্থান এবং পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে মানুষের জীবনযাত্রা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এই অনিশ্চয়তা কতদিন চলবে সে সম্পর্কে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। অনেকেই মনে করছেন এটি কয়েক মাস হতে পারে, আবার অনেকে আশঙ্কা করছেন এটি বছরের পর বছর স্থায়ী হতে পারে। পরিশেষে বলা যায়, আমেরিকার এই ৭৫টি দেশের ভিসা স্থগিত করার বিষয়টি একটি বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা আমাদের পুরো ইমিগ্রেশন সিস্টেমকে বদলে দিতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন একে জাতীয় নিরাপত্তা এবং আমেরিকার অর্থনৈতিক রক্ষাকবচ হিসেবে দাবি করছে, কিন্তু এর ফলে মানবিক বিপর্যয় ঘটছে হাজার হাজার সাধারণ মানুষের জীবনে। আপনাদের যদি কোনো নিকট আত্মীয়র ভিসা বর্তমানে প্রক্রিয়াধীন থাকে তবে অবশ্যই এই মুহূর্তে তাড়াহুড়ো না করে অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিন এবং আমেরিকার অ্যাম্বাসির অফিসিয়াল নোটিশের দিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখুন। আমেরিকার এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত কি আসলেই বৈশ্বিক শান্তি বজায় রাখবে নাকি মানুষের ভোগান্তি বাড়াবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।